ফেসবুকে কাজ করে সফলতা অর্জন করতে চাইলে নিয়মিত কাজ করার বিকল্প নেই। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কুকিং একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রান্না করব কবুতরের মাংস। খুব মজার একটা মাংস, কিন্তু পরিমাণে খুবই অল্প হয় বিধায় একটু আলু অ্যাড করছি। এই যে দেখেন, সব মশলা রেডি করে ফেলেছি। এখানে পেঁয়াজ কুচি, মরিচ বাটা, মরিচের সাথে অবশ্য সাদা এলাচ বেটে নিয়েছি, রসুন বাটা, আলু, আর এখানে সব রকম মশলা দিয়ে কবুতরের মাংসটা আমি মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর এটা হচ্ছে শিলপাটা ধোয়া পানিটা, মশলার পানি। তো আলুটা একটুখানি আমি ভেজে নিচ্ছি। এতে করে হয় কি, যে আমি যখন কবুতরের মাংসটা কষাবো আলু দিয়ে, তখন আলুটা ভেঙে যাওয়ার চান্স থাকবে না। এই হচ্ছে অবস্থা। তো আশা করব সম্পূর্ণ ভিডিওটার সাথেই আপনারা থাকবেন, কারণ আমি একটু হলেও চেষ্টা করছি নিয়মিত কাজ করার। আর আপনারা যদি আমার পাশে থাকেন, উৎসাহ দেন, ভালোবাসা দেন, তাহলে কাজ করার উৎসাহটা আরও বেড়ে যাবে। আর আমি তো অবশ্যই আপনাদের সাথে আছি, পাশে আছি, যতটুকু সাধ্যে কুলায়। আমি যতক্ষণ অনলাইনে থাকি, আমার ওয়ালে যাদের যাদের আপু ভাইয়াদের ভিডিওগুলো আসে, আমি অবশ্যই সবার ভিডিও সম্পূর্ণ দেখি। দেখার পরে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করি। এই দিক দিয়ে আমার ধৈর্য মাশাআল্লাহ বলতে হয়। কারণ আমি যদি 5টা ভিডিও দেখি, 5টাই সম্পূর্ণ দেখে তারপরে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করি। আপনারাও কিন্তু সেটাই করবেন। যতটুকু সময় পান কাজের ফাঁকে, যারা আপুরা রয়েছেন, চাকরিজীবী কিংবা গৃহিণী বা ভাইয়ারা, যারাই আমার ভিডিওটা দেখছেন, তাদেরই আমি বলবো যে যখনই কারো ভিডিও আপনি ক্লিক করে ফেলবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অবশ্যই চেষ্টা করবেন এবং ভিডিও রিলেটেড কমেন্টস করবেন। তো কবুতরের মাংসটা রান্না করছি, দেখতেই পাচ্ছেন। নর্মালি যেভাবে রান্নাবান্না করা হয় আমি জানি, আপনারা সবাই জানেন। তারপরও কিছু তো একটা ভিডিও শেয়ার করতে হবে, কথা বলতে হবে, তাই না? যেহেতু ফেসবুক আমার হোমওয়ার্ক দিয়েছে সপ্তাহে অন্ততপক্ষে 3 থেকে 4টা, আর প্রতিদিন যদি পারা যায় একটা লং ভিডিও আপলোড করা যায় আর কি, তাহলে খুবই ভালো। তো আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। আমার ভিডিওতে ভিউ নেই, রিচ নেই, এটা আমার নিজের কারণ আমি নিয়মিত না। তার উপর হচ্ছে আমার প্রধান যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে টপিক নির্বাচনের সমস্যা। আমি জগা খিচুড়ির মতো যখন যা মন চাইতো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতাম। এর ফলে কী হতো জানেন? এর ফলে ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারতো না আমি আসলে কী নিয়ে কাজ করছি। তো পরে অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যে আসলে প্রতিদিন যেহেতু রান্নাবান্নাই করি, তাহলে রান্নাবান্নার ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমের দিকে কিন্তু আমি তাই করতাম। মাঝে যে কি হলো, রান্নাবান্নার ভিডিও করা অফ করে দিলাম, এগুলো আর শেয়ার করিনি। কিন্তু এখন মনে হচ্ছে আমি যেটা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। না হলে আবার ফেসবুক মামার অ্যালগোরিদম তো বুঝতেই পারছেন আমি আসলে কী নিয়ে কাজ করছি। আর আসলে টপিক নির্বাচনটাও একটা খুব জরুরি একটা বিষয়। অবশ্যই আপনারা যেই টপিকের উপর কাজ করবেন সেটাই